স্যার রেকর্ডটা চালু করাই যাবে। আবার বলি দেখেন, বুক বই, পেন কলম, টেবল টেবিল, চেয়ার চেয়ার, লাইট বাতি, ফ্যান পাখা, ডোর দরজা, উইন্ডো জানালা, রুম কামরা, কিচেন রান্নাঘর, লক তালা, কি পাঞ্জাবি, ক্যাপ টুপি, পাঞ্জাবি পাঞ্জাবি। আচ্ছা, কি চাবি পাঞ্জাবি বলছে মনে হয়, তাই না? কি চাবি। হ্যাঁ দেখেন, সবাই একটু পড়েন তো, পড়েন এটা। বুক বই পেন বুক কলম বই টেবল বই টেবিল কলম টেবিল চেয়ার 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 লাইট রোড বাতি পাখা ফ্যান দরজা দরজা রুম কামরা রান্নাঘর লক টুপি তালা পাঞ্জাবি চাবি ক্যাপ টুপি পাঞ্জাবি 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 চাবি বই পেন কলম টেবিল চেয়ার লাইট বাতি ফ্যান পাখা ডোর দরজা উইন্ডো জানালা রুম কামরা কিচেন রান্নাঘর লক তালা কি চাবি ক্যাপ টুপি পাঞ্জাবি পাঞ্জাবি। হুম। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে ইশারা বাচক, মানে আমরা যেটা বলি আরবিতে বললে ইসমে ইশারা, আর ইংরেজিতে বললে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এত কিছু বোঝার দরকার নাই। দেখেন, ইজ বা দিস যেটা আছে, বা দ্যাট বা দিস দোজ, এগুলো দেখেন। ইট অথবা দিস, হ্যাঁ, ইজ বা দিস যেটা আছে এটি মানে হচ্ছে এটি বা ইহা, দ্যাট মানে সেটি বা উহা, আর এই দিস যেটা আছে এটার বহুবচন হচ্ছে দিস, বা ইট দিস এর বহুবচন হচ্ছে দিস, আর দ্যাট এর বহুবচন হচ্ছে দোস। তবে ইট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, দ্যাট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্যাটস, আর হোয়াট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। ইট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, দ্যাট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্যাটস, আর হোয়াট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। দেখেন, ইটস এ বুক এটি একটি বই, দ্যাটস এ বুক সেটি একটি বই, হোয়াটস ইট এটি কি, হোয়াটস দ্যাট সেটি কি। বুঝতে পারছেন না? ইটস এ বুক এটি একটি বই, দ্যাটস এ বুক সেটি একটি বই, হোয়াট ইজ ইট এটি কি, হোয়াটস দ্যাট সেটি কি। হ্যাঁ, পরেন তো এটা। ইটস এ বুক এটি একটি বই, দ্যাটস এ বুক ইটস সেটি এ একটি বুক বই, এটি একটি বই দ্যাট এটি একটি বই হোয়াটস ইটস এ বুক এটি একটি বই দ্যাটস এ বুক সেটি হোয়াটস একটি দ্যাট বই সেটি কি। হোয়াটস ইটস আ বুক ইট এটি একটি বই ইট দ্যাটস এ হোয়াটস বুক ইট সেটি একটি দ্যাট বই এটি কি হোয়াটস হোয়াটস ইট দ্যাট সেটি কি সেটি কি। হোয়াটস দ্যাট ইটস সেটি এ কি। বুক এটি একটি বই দ্যাটস এ বুক সেটি একটি বই হোয়াটস ইট এটি কি হোয়াটস দ্যাট এখন দেখেন, সেটি কি। এখন দেখেন যে হি ইজ এ স্টুডেন্ট এটা সংক্ষিপ্ত হচ্ছে আমরা হি, শেষ করে তখন তাই মোবাইল না? দিলে বসে গেলে হি ইজ এ স্টুডেন্টে পড়ে আসছে আমরা, যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজেন্ট এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, ইজেন্ট হি এ স্টুডেন্ট, হু ইজ হি। তো এখানে হি এর পরিবর্তে আমরা যে কোনো একটা নাম ব্যবহার করতে পারি অথবা ইটও ব্যবহার করতে পারি। দেখেন যে ইটস এ বুক এটি একটি বই, ইট ইজেন্ট এ বুক এটি একটি বই নয়, ইজ ইট এ বুক এটি কি একটি বই, ইজেন্ট ইট এ বুক এটি কি একটি বই নয়, হোয়াটস ইট এটি কি, দ্যাটস এ বুক সেটি একটি বই, দ্যাট ইজেন্ট এ বুক সেটি একটি বই নয়, ইজ দ্যাট এ বুক সেটি কি একটি বই, ইজেন্ট দ্যাট এ বুক সেটি কি একটি বই নয়, হোয়াটস দ্যাট সেটি কি, দিস ইজ এ বুক এটি একটি বই, দিস ইজেন্ট এ বুক এটি একটি বই নয়, ইজ দিস এ বুক এটি কি একটি বই, ইজেন্ট দিস এ বুক এটি কি একটি বই নয়, হোয়াটস দিস এটি কি। আচ্ছা, হ্যাঁ এটা পড়েন তো একটু, তিনটা পড়েন। ইটস এ বুক ইটস এ এটি একটি বুক বই এটি একটি বই ইটস ইজেন্ট এ বুক এটি একটি বই নয়, ইজেন্ট এ বুক ইজ এটি ইট একটি এ বই বুক নয়, এটি কি একটি বই, ইজ ইজেন্ট ইট এ ইট বুক এ বুক এটি কি একটি বই, এটি কি ইজেন্ট একটি বই নয়, দ্যাটস এ বুক হোয়াটস নয়, ইট এটি কি, একটি বই হোয়াটস নয়, দ্যাটস বুক সেটি একটি হোয়াটস এ ইজ বই, বুক দ্যাট এ বুক এটি কি একটি সেটি ইজেন্ট বই, এ বই, বুক ইজেন্ট এটি এটি কি একটি একটি বই বুক নয়, এটি একটি বই নয়, দ্যাট ইজ ইট হোয়াটস এ বুক এটি ইজেন্ট কি একটি এ বই, বুক
একটি Isn't সেটি it বই একটি a বই book? নয়। This It that is a Isn't book a Is book. that What's a that? book? It is a that সেটি কি একটি is বই? a Is book this a Isn't book? that a what book? isn't এটি কি a একটি book বই নয়? এটি একটি বই Isn't নয় that What's what a that? book? It is a boy, সেটি কি? Is this a book? This It is is a a book. boy, এটি একটি বই। Isn't this a This book? isn't It a is book. a boy, এটি একটি বই নয়। What's this? Is that a book? Is this a book? এটি কি একটি বই? Isn't this a book? এটি কি একটি বই নয়। What's this? এটি কি? আচ্ছা, দেখেন এরপরে হচ্ছে দিস। কতগুলো ভাষা জানেন? দিস আর বুকস, এগুলো বই। দিস আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিস বুকস, এগুলো কি বই? আর্নট দিস বুকস, এগুলো কি বই নয়। হোয়াট আর দিস, এগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়। হোয়াট আর দোজ, সেগুলো কি? আচ্ছা, এখন দেখেন বুঝতে পারছেন তো, তাই না, যে এক বচনের ক্ষেত্রে আমরা ইস বা মানে ইট অথবা দিস অথবা দ্যাট আনি, আর ইয়ের ক্ষেত্রে বহুবচন যখন হয় তখন হচ্ছে আমরা দিস দোস আনি। তো দেখেন আপনি একটু বুঝাই বলি। ইশারাবাচক যে শব্দটা আমরা বলি স্বাভাবিকভাবে ধরতে পারেন যে আমাদের হি, শি অথবা দেই যেটা আছে, তো এটা বোঝানোর জন্য আমরা ইট মানে এটার পরিবর্তে আমরা ইট অথবা দ্যাট অথবা দিস অথবা দেই যেটা আছে এটার পরিবর্তে আমরা দিস অথবা দোস এটা ইউজ করি। স্বাভাবিকভাবে ইট আর দিস যেটা আছে এটা কাছের একটা জিনিস বোঝানোর জন্য ইট অথবা দিস ব্যবহার হয়, আর দূরের একটা জিনিস ব্যবহার করার জন্য দ্যাট ব্যবহার হয়। আবার কাছের অনেকগুলো জিনিস বোঝানোর জন্য দিস ব্যবহার হয়, আর দূরের অনেকগুলো জিনিস ব্যবহারের জন্য দোজ ব্যবহার হয়। আচ্ছা, একটা মানে পার্থক্য দেখেন, সেটা হচ্ছে ইট আর দিস, এটার একটা পার্থক্য আছে। ইটটা হচ্ছে মানে আপনার এমন জিনিসের ক্ষেত্রে বসবে যেটার মানে কথা আগেই চলে গেছে, মানে যেটার ব্যাপারে আগে কিছু বলা হয়েছে। যেরকম উদাহরণস্বরূপ ধরতে পারেন যে দিস ইজ এই বুক, এটি একটি বই। দিস ইজ এই বুক, ইট ইজ ইন্টারেস্টিং, এটি মজার। দেখেন এখানে যে দিস আসছে, দিসটা হচ্ছে একেবারে শুরুতে, মানে দিস দিয়েই শুরু করছে, এটার আগে কোনো কথা নাই। কিন্তু যখন আমরা বলে ফেললাম যে দিস ইজ এ বুক মানে বই, এই বইয়ের ব্যাপারে আমরা আগেই বলে ফেলছি, এই জন্য পরে আবার বলতেছি ইট ইজ ইন্টারেস্টিং, এটি মজার। অথবা বলেন যে আই স এ ডগ, আমি একটি কুকুর দেখেছিলাম। ইট ওয়াজ এ বিগ, এটা অনেক বড় ছিল, মানে আমি আগে কুকুর দেখছিলাম, তো সেটার ব্যাপারে এখন বলতেছি যে ইট ওয়াজ বিগ, এটি বড় ছিল। মানে ইজ ব্যবহার হবে, মানে ইট ব্যবহার হবে যেটার কথা আগে চলে গেছে, আর দিস ব্যবহার হবে হচ্ছে যেটার কথা আগে যায় নাই, মানে যেটা দিয়ে কথা শুরু হচ্ছে, এটা হচ্ছে সহজ কথা। তো দেখেন ইট, ইট হচ্ছে ইটস এ বুক। আচ্ছা, আবার দেখেন ইট, দিস বা দ্যাট যেটা আছে এটার পরে কিন্তু আপনার ইজ আসবে, কারণ হচ্ছে এটা সাবজেক্ট হয়েছে, এই জন্য এটার পরে ইজ আসবে এক বচনের। আর দিস দোজ যেটা আছে এটার পরে আপনার যেহেতু বহু বচন এটা, এটার পরে হচ্ছে আর আসবে। তবে যদি এটা হচ্ছে মানে স্বাভাবিক বোঝানোর জন্য, মানে বর্তমান অবস্থা বোঝানোর জন্য, যদি আবার অতীত বোঝাতে চান তখন কিন্তু আবার ইট, দিস, দ্যাট যেটা আছে এটার ক্ষেত্রে ওয়াজ বসবে, আর দিস দোজ যেটা আছে এইটা বোঝানোর জন্য আবার ওয়ার বসবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এটা না? ইট ইজ, দ্যাট, দিস, দোজ, বুঝতে পারছেন এগুলো? জি স্যার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। তো আচ্ছা এটা পড়েন তো, প্রশ্ন উত্তর যেটা আছে এটা পড়েন সবাই। ইট ইজ ইট এ বুক এটি একটি বই
Yes, Is it's a it book. a হ্যাঁ, book? এটি কি একটি it বই? is a pen. Yes, এটি it's একটি a book. no, এটি it একটি isn't বই। a pen. Is এটি একটি is কলম। it a pen? এটি কি একটি কলম? এটি একটি No, টেবিল। it একটি isn't a pen. টেবিল। না, হ্যাঁ, এটি একটি এটি কলম না। table, Is it a একটি table? এটি কি একটি চেয়ার। টেবিল? No, Yes, it's it a isn't table. a chair. না, না, এটি একটি it টেবিল। isn't. Is It's it a chair? nothing. It's a light. হ্যাঁ, এটি কি একটি এটি চেয়ার? No, Is it it fan? isn't a chair. না, এটি একটি চেয়ার না। It Is isn't a it a fan. না, light? এটি কি একটি Is it a এটি কি door? একটি এটি বাতি? একটি Yes, is দরজা। it a Yes, light? হ্যাঁ, এটি একটি হ্যাঁ, বাতি। এটি দরজা। Is it a Is fan? এটি কি একটি জানালা? No, it isn't a window. না, এটি একটি জানালা। Is it a room? এটি কি একটি কামরা? Yes, it's a room. হ্যাঁ, এটি একটি কামরা। Is it a yes, এটি কি একটি no, it isn't a kitchen. না, এটি একটি রান্নাঘর না। Is it lock? এটি কি একটি তালা? Yes, it's lock. হ্যাঁ, এটি একটি Is it a key? এটি কি একটি চাবি? It isn't a key. না, এটি একটি চাবি না। Is it a room? এটি কি একটি কামরা? Yes, yes. Is Is it it a পাঞ্জাবি? it's এটি a একটি room? পাঞ্জাবি? এটি No, একটি কামরা? Is না, it a এটি kitchen? একটি এটি কি পাঞ্জাবি না। একটি রান্নাঘর? No, it isn't a kitchen. আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে WH কোশ্চেন দিয়ে যে হোয়াট ইজ ইট, এটি কি? হোয়াট ইজ দ্যাট, সেটি কি? হোয়াট আর দিস, এগুলো কি? হোয়াট আর দোজ, সেগুলো কি? হাউ ইজ ইট, এটি কেমন? হাউ ইজ দ্যাট, সেটি কেমন? হাউ আর দোজ, সেগুলো কেমন? হাউ আর দোজ, সেগুলো কেমন? ওয়ার ইজ ইট, এটি কোথায়? ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়? ওয়ার আর দিস, এগুলো কোথায়? ওয়ার আর দোজ, সেগুলো কোথায়? তো এখানে দেখেন হোয়াট ইজ, এটার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস, আর হোয়াট আর যেটা আছে এটা সংক্ষিপ্ত রূপ হয় না ওরকম, এটা হোয়াট আরই বলে। তারপরে হাউ ইজ, এটার সংক্ষিপ্ত রূপ হাউস, আর হাউ আর এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাওয়ার, হাওয়ার দিস। এটা মানে ওরকম ভাবে করে না, এরপরে বলতে মানে একসাথে মিলায় বললে ওরকম শোনা যায় যে হাওয়ার দিস। আর ওয়ার ইজ ইট, এটা ওয়ার ইজ ইট, ওয়ার ইজ দ্যাট, ওয়ার আর দিস, ওয়ার আর দোজ। তো হোয়াটস ইট, হাউজ ইট, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এটা বলেন তো। What is it? What এটি কি? is আচ্ছা, হ্যাঁ, it? এটা কি করে এটি কি? কন্ট্রাকশন করে বলবেন, হোয়াট ইজ এ হোয়াটস, আর হাউসে হাউ ইজ ইট, হাউ ইজ এ হাউস। বলেন। What is it? এটি কি? হুম, It's হ্যাঁ, a সবাই book. এটি একটি বই। সবাই বলেন। What's that? What is সেটি that? কি? সেটি That's কি? a pen. That's a pen. What is that? সেটি এটি একটি কি? কলম। That's a pen. What are Are you? they? সেটি একটি What are these? What এগুলো is কি? this? These এগুলো are কি? book. এগুলো বই। আর These books, are books. এগুলো এগুলো বই। আর What are এগুলো Those are books books. আর books, এগুলো এগুলো বই। বই। Who is How it? How is it? এটি কেমন? কেমন? It's big. It's এটি big. বড়। এটি How বড়। is How is that? that? এটি কেমন? That's কেমন? small. That's সেটি small. ছোট। It How is are How small. is these? How it? are these? এগুলো এটি কেমন? কেমন? These are কেমন? good. এটি এগুলো বড়। ভালো। How is How that? are সেটি those? How কেমন? এগুলো are কেমন? those? Those That are small. সেটি bad. ছোট। How এগুলো খারাপ। এগুলো ভালো। How are How are these? how এগুলো are কেমন? these? That are bad. এগুলো খারাপ। এগুলো কেমন? These are good. এগুলো ভালো। How are those? সেগুলো কেমন? Those are bad. হুম, সেগুলো খারাপ। খারাপ। এখন দেখেন কিছু মানে অ্যাডজেক্টিভ পড়বেন এখানে, মানে অ্যাডজেক্টিভ দিয়ে বড় বানাবেন। হেল্পফুল মানে উপকারী, হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, হার্মফুল ক্ষতিকারক, চিপ, চিপ মানে সস্তা, কস্টলি দামি, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। হেল্পফুল উপকারী, হার্মফুল ক্ষতিকারক, চিপ সস্তা, কস্টলি দামি, ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ।
তো দেখেন যে ইটস এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দ্যাটস এ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিজ আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। এই বিউটিফুল যেটা আছে অ্যাডজেক্টিভ বহুবচন, এগুলো কিন্তু মানে গুণবাচক যেটা আছে এগুলো কিন্তু আপনার বহুবচন হয় না, যেরকম করা আছে এটা এরকমই থাকে, এগুলোর সাথে এস যুক্ত হয় না। হ্যাঁ, পড়েন তো এটা, এটা পড়েন যেটা আছে। ইজ ইট এ বিগ বুক, একটি বড় বই। Is it a big Is it book? a big Oh, book? yes, এটি কি একটি বড় বই? Yes, It is a it's a big big book. বড় বই। হ্যাঁ, Yes, এটি it's একটি a বড় বই। হ্যাঁ, বড় একটি বই। বড় Is it a small ঠিক book? আছে, এটি কি একটি ছোট বই? No, It is a it isn't small small book, book. এটি একটি ছোট না, এটি বই না। একটি ছোট বই না। It's a clean room, এটিকে একটি পরিষ্কার রুম। Is it a clean room? এটি কি একটি পরিষ্কার রুম? Is it a Yes, dirty room? it's এটি অপরিষ্কার clean রুম। room. No, হ্যাঁ, it's এটি একটি পরিষ্কার রুম। not a dirty Is room. it a dirty room? এটি কি একটি Is অপরিষ্কার it a রুম? No, costly it's chair? a এটি dirty একটি room. দামি না, এটি একটি Yes, it's a অপরিষ্কার রুম। costly chair. Is হ্যাঁ, it a এটি একটি দামি costly চেয়ার। Is it a cheap chair? chair? এটি কি এটি একটি দামি সস্তা চেয়ার? chair? No, Yes, isn't a isn't a cheap costly chair. না, costly chair chair? টি সস্তা হ্যাঁ, এটি chair। একটি দামি Is চেয়ার। it a Is helpful pen? is it a এটি কি একটি উপকারী কলম? Yes, it's a cheap helpful chair? pen. এটি কি একটি এটি একটি সস্তা চেয়ার? উপকারী কলম। No, it is a Is uh, it a harmful it pen? এটি কি isn't একটি ক্ষতিকারক a কলম? No, cheap it chair. isn't না, a এটি একটি সস্তা harmful চেয়ার না। pen. না, এটি Is একটি it a ক্ষতিকারক কলম। helpful pen? এটি কি একটি উপকারী কলম? Yes, it's a helpful pen. হ্যাঁ, এটি একটি উপকারী কলম। Is it a harmful pen? এটি কি একটি ক্ষতিকারক কলম? No, it isn't a harmful pen. না, এটি একটি ক্ষতিকারক কলম না। আচ্ছা, এরপর দেখেন আরো কয়েকটা শব্দ, মানে মানে নাউন যেগুলো শুরুতে ভার্ব আসছে। এরপরে পড়বেন হচ্ছে, দেখেন অ্যাপল, অ্যাপল আপেল, অরেঞ্জ কমলা, আইসক্রিম আইসক্রিম, এগ ডিম, আমব্রেলা ছাতা, আলমিরা আলমারি, আইসল্যান্ড বা আইল্যান্ড, দ্বীপ, অশিয়ান মহাসাগর, অলিভ জলপাই, অনিয়ন পেঁয়াজ, অ্যাস গাধা, অক্স ষাঁড়, এলিফ্যান্ট হাতি, অক্টোপাস অক্টোপাস, অ্যান্ট পিঁপড়া, ঈগল ঈগল, ইরিজার মুছনি, ইনভেলাপ খাম। হ্যাঁ, সবাই পড়েন তো। Apple, 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 orange, apple, orange, কমলা, আইসক্রিম, আইসক্রিম, কেক, ডিম, আমব্রেলা, ছাতা, আলমারি, আলমারি, আইসল্যান্ড, দ্বীপ, ওশান, মহাসাগর, অলিভ, জলপাই, অনিয়ন, পেঁয়াজ, আজ, গাদা, অক্স, ষাঁড়, এলিফ্যান্ট, হাতি, অক্টোপাস, আন্ট, পিপরিকা, মুছনি, পিঁপড়া, envelope, thumb. ঈগল, আরসার, মুসনি, ইভেন ইনভেলাপ খাম। ইনভেলপ, স্যার খাম। মহাসাগরের প্রোনাউন্সিয়েশনটা একটু করেন তো আবার। অশিয়ান অশিয়ান মহাসাগর। অশ্বেন। হ্যাঁ, অশ্বেন। স্যার এনভেলপ খাম দ্বারা কি বুঝাচ্ছে স্যার? ইনভেলাপ আছে না, ইনভেলাপ চেনেন না, ওই যে আমরা চিঠি যে ইয়ার ভিতর ভরি এটাকে ইনভেলাপ বলে। চিঠি খাম। মানে চিঠিপত্র আমরা ভরি না খামের মধ্যে, সেটা ইনভেলাপ। অশ্বেন। অশিয়ানের আগে দেখেন আইল্যান্ড, ওটা কিন্তু আইসল্যান্ড না, বাট আইল্যান্ড। স্যার মৌসুমী ইংলিশটা কি? ইয়ে স্যার, ইরিজার। ইরেজার। আইল্যান্ড দ্বীপ, এই এসটা কি হাইট থাকতেছে? হ্যাঁ, এক্সট্রা হাইট থাকবে। এটা কিন্তু অনেকে আবার আইসল্যান্ডই বলে, এটা ভুল। আইসল্যান্ড, এটা আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। দ্বীপ। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে এটা দিয়ে আপনারা একটু বাক্য বড় বানাবেন, যে ইটস অ্যান অ্যাপল, মানে এটা অ্যান আসবে যেগুলাতে, এগুলো আর কি। এরপরে দেখেন যে বলছিলাম যে যদি অতীতের কিছু বুঝাই আবার, তখন ইট দ্যাট দিস,
এগুলোর ক্ষেত্রে ওয়াজ বসবে। আর এই দিস দোস যেটা আছে এগুলোর ক্ষেত্রে ওয়ার বসবে। এরপর হচ্ছে যে দিস ইজ এ বুক, এখানে আপনার প্রশ্ন উত্তর করে দিছে, দেখে নিবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন দিছে যে দুইটা র এর ব্যবহার, মানে দুটি সম্বন্ধ সূচক র এর একত্রে ব্যবহার। যেরকম দেখেন রাশেদের ভাই, রাশেদ ব্রাদার, রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদ ব্রাদার ইজ এ ডক্টর। উপরটাতে বোঝানো, মানে প্রথমে দেখেন কি দিছে, প্রথমে দিছে কি যে রাশেদের ভাই, এখান থেকে হচ্ছে রাশেদের ভাই একজন ডাক্তার। নিচে দেখেন, নিচে হচ্ছে রাশেদের ভাইয়ের ছেলে, মানে মূল পড়া যেটা আমাদের এখানে রাশেদের ভাইয়ের ছেলে। এখানে দুইটা আসছে না, রাশেদের ভাইয়ের, যে দুইটা এটা বোঝানোর জন্য দ্য সান অফ রাশেদস ব্রাদার, মানে এই জন্য হচ্ছে প্রথমে যেই টা থাকবে, মানে বাংলাতে মানে ইংরেজিতে যেটা আমাদের প্রথম আসবে সেখানে হচ্ছে অব আসবে, আর পরেরটাতে হচ্ছে এই এস আসবে। সহজ কথা, বাংলাতে এই ধরনের রাশেদের, যে রাশেদের ভাইয়ের ছেলে, প্রথমে কি আসছে, রাশেদ আসছে না, এই রাশেদের আগে হচ্ছে আপনার আসবে, এস আসবে, রাশেদের সাথে এস আসবে। আর আচ্ছা, আমি নিচে পেঁচে ফেলতেছি, মুখস্থ করে ফেলেন আপনি এরকম করেই, যে যখন দুইটা আসবে তখন এরকম করে ব্যবহার হবে। সান অফ রাশেদ ব্রাদার, তারপরে দ্য সান অফ রাশেদ ব্রাদার ইজ এ ডক্টর, রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। মাই ব্রাদার আমার ভাই, মাই ব্রাদার ইজ এ ডক্টর আমার ভাই একজন ডাক্তার। আমার ভাইয়ের ছেলে, দ্য সান অফ মাই ব্রাদার আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। দ্য সান অফ মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। যখন দুইটা আসবে তখন প্রথমটাতে অব আনবেন, পরেরটাতে ওই অ্যাপোস্ট্রফি এস আনবেন। একটু পড়েন তো একটু এটা। রাশেদের ভাই, রাশেদস ব্রাদার, রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদস ব্রাদার ইজ এ ডক্টর, রাশেদের ভাইয়ের ছেলে, দ্য সন রাশেদের অফ ভাইয়ের ছেলে, রাশেদ দ্য সান ব্রাদার, অফ রাশেদ রাশেদের ভাইয়ের ব্রাদার, ছেলে একজন রাশেদের দ্য সন রাশেদস অফ ব্রাদার ভাইয়ের ইজ এ ছেলে একজন ডক্টর, ডাক্তার, দ্য সন ডাক্তার, অফ রাশেদের রাশেদ আমার ভাইয়ের ব্রাদার ভাই ছেলে, ইজ এ ডক্টর, আমার ভাই আমার একজন ভাইয়ের ডাক্তার, দ্য ব্রাদার সন রাশেদের অফ রাশেদস ব্রাদার্স, ভাইয়ের রাশেদের ছেলে, ভাইয়ের ছেলে সন অফ একজন আমার ডাক্তার। ভাইয়ের ছেলে, দ্য দ্য সন সান ভাইয়ের অফ ছেলে, রাশেদস অফ মাই ব্রাদার্স ব্রাদার, ইজ এ আমার ডক্টর, ভাইয়ের ছেলে একজন ডক্টর, দ্য আমার ভাই সান মাই অফ মাই ব্রাদার, ব্রাদার ইজ আমার এ ভাই ডক্টর। একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ এ ডক্টর, আমার ভাইয়ের ছেলে, দ্য সন অফ ব্রাদার, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দি সন অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। আচ্ছা আচ্ছা, এখান থেকে আগামীকালকে পড়বো আমরা। আজকে পড়া গেল হচ্ছে আমাদের যে আমরা মানে প্রথম, মানে এর আগের শীটে যেটা পড়ে আসছিলাম যে কারো অবস্থা বোঝানো, বর্তমান অবস্থা বা অতীত অবস্থা বোঝানো। তো এখানে হচ্ছে শুধু আমরা নাউন মানে সাবজেক্ট, যারা সরাসরি পার্সন হয়েছে বা কোনো একটা প্রাণী হয়েছে এগুলো তো পড়ছিলাম। আর এইখানে হচ্ছে ওই হি সি যেটা আছে, এইখানে এটার পরিবর্তে যে আমরা মানে কাছের কোনো জিনিস বা দূরের কোনো জিনিস, ইট বা মানে ইট অথবা দিস অথবা দ্যাট বা দিস দোজ, এই যেগুলো আমরা বুঝাই এগুলো পড়ছি আমরা। তো ইট আর দিস এটার মধ্যে পার্থক্য হচ্ছে ইটের ব্যবহার হয়তো আগেই হয়ে গেছে, কোনো একটা বিষয় বলা হয়েছে, তো পরবর্তীতে ওটা আবার বলার জন্য ইট ব্যবহার করা হয়। আর দিস হচ্ছে যেটা দিয়েই কোনো একটা জিনিসের ব্যাপারে বলা শুরু হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এক বচনের জন্য, কাছের কিছু বোঝানোর জন্য। দ্যাট হচ্ছে দূরের কিছু বোঝানোর জন্য, কাছে মানে এক বচন। দিস যেটা, এটা হচ্ছে কাছের অনেকগুলো বোঝানোর জন্য, বহু বচন বোঝানোর জন্য। দোজ হচ্ছে দূরের বহু বচন বোঝানোর জন্য। ইট ইজ এটার কন্ট্রাকশন হচ্ছে ইটস, দ্যাট ইজ এটার কন্ট্রাকশন হচ্ছে দ্যাটস, হোয়াট ইজ এটার কন্ট্রাকশন হচ্ছে হোয়াটস, হাউ ইজ এটার কন্ট্রাকশন হচ্ছে হাউস। আচ্ছা, আর বর্তমান বোঝানোর জন্য, মানে বর্তমানের যে ইটা আছে ওটা বোঝানোর জন্য ইজ অথবা আর আসে, আর অতীত বোঝানোর জন্য ওয়াজ বা ওয়ার আসে। এ হচ্ছে আজকের মূল পড়া। বুঝতে পারছেন? কার কোনো জিজ্ঞাসা আছে?
জি না স্যার। আচ্ছা, তাও দেখেন আপনাদের ভোকাবুলারি যেগুলো ছিল আপনারা পড়েন নাই ঠিকঠাক মতো। তো পিছনে যে ভোকাবুলারি গুলো ছিল এই সবগুলো আবার পড়ে আসবেন ঠিকঠাক মতো আপনারা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।